नमस्कार दर्शकों, आप देख रहे हैं खबर समय और मैं प्रमुख सहयोगी शुभम के साथ इस वक्त मौजूद हूं फूलबाड़ी इलाके में, जहां पर सिलीगुड़ी नगर निगम की ओर से फुलेश्वरी जोड़ा पानी नदी के जल संशोधन के लिए जो अमृत 2 परियोजना के तहत STP 3 का आज उद्घाटन किया जा रहा है। उसका कार्यक्रम के दीप प्रज्वलन का कार्यक्रम चल रहा है इस वक्त। तो आपको बता दें कि फुलबाड़ी इलाके में STP 2 का उद्घाटन किया जा रहा है इस वक्त। उसकी तस्वीरें लेकर आपके साथ जुड़े हुए हैं। अमृत 2 परियोजना के तहत जोड़ा पानी और फुलेश्वरी नदी के प्रदूषित जल को साफ करने के लिए सीवेज ट्रीटमेंट प्लांट की स्थापना की गई थी। आज उसका उद्घाटन किया जा रहा है। दीप प्रज्वलन का कार्यक्रम इस वक्त चल रहा है। उसकी सीधी तस्वीरें लेकर आपके साथ जुड़े हुए हैं। এখন স্বাগত বক্তব্য রাখবেন কমিশনার শিলিগুড়ি পৌর নিগম। ये सीधी तस्वीरें लेकर आपके साथ जुड़े हुए हैं इस वक्त फूलबाड़ी इलाके से। সবাইকে নমস্কার। আপনি আমাদের এই এলাকা থেকে যারা এসেছেন আমাদের ভালো লাগছে। আজকে আপনারা দেখুন আমরা সবাই এসেছি, মেয়র স্যার এসেছেন, সবাই আমাদের MIC যারা আছেন, মেয়র কাউন্সিল, মেয়র পরিষদ, অন্যান্য আমাদের ইঞ্জিনিয়ার রয়েছেন, কাউন্সিলর, সবাই রয়েছে। আপনারা বুঝতে পারছেন আমরা কেন এসেছি আজকে এখানে। আমাদের যত নদী রয়েছে, নদীগুলি যে দূষণ হচ্ছে সেটাকে ফিল্টার করে কিভাবে মানে পলিউশন কমানো যায় তার যে মেকানিজম, এটা STP 3 আমাদের দুটো নদী আমরা এখানে জলটাকে টেনে এক জায়গায় নিয়ে গিয়ে ফিল্ট্রেশন করবো আমরা। এত সুন্দর একটা সিস্টেম হচ্ছে, এটা অনেক দিন থেকে ট্রাই করা হচ্ছিল না, কিন্তু 3 নম্বরটা আজকে আমরা অফিসিয়ালি উদ্বোধন করছি, যা ফাংশন শুরু হয়ে গেছে। অনেকগুলো জটিলতা পেরিয়ে, অনেকটা সময় পেরিয়ে আজকে একটা ভালো সময়। এই ভালো সময়ের সাক্ষী হতে আপনারা এসেছেন যে একটা সুন্দর কাজ হতে চলেছে। আপনারা জানেন নদী আমাদের লাইফ লাইন, নদী না বাঁচলে আমাদের শহর বাঁচবে না। स्थानीय लोगों की उपस्थिति में থাকবেন आज STP 3 का शुभारंभ किया जा रहा है। বেঙ্গালোর মতো বড় বড় সিটি জলের কত ক্রাইসিস। सिलीगुड़ी नगर আজকে निगम নদী की ओर আছে বলে से শিলিগুড়ির फुलेश्वरी जोड़ा पानी আপনারা नदी টিউবওয়েল বসাচ্ছেন, জল আছে। जल নদী যদি শেষ হয়ে যায়, আস্তে আস্তে মজে যায়, তাহলে কিন্তু বাড়িতে টিউবওয়েল साफ জল करने পাবে। के लिए এটা আমাদের सीवेज জীবন, ट्रीटमेंट प्लांट এই নদীগুলোকে আমাদের বাঁচাতে হবে। का তার आज জন্য उद्घाटन আমরা किया जा रहा है। স্কিম করেছি। এই স্কিমগুলো কিন্তু অনেক কোটি টাকার স্কিম, একদিনে হয় না। অনেক টেকনোলজি আছে এখানে, অনেক ইঞ্জিনিয়ার, অনেক বড় বড় মানুষ জড়িত আছে এখানে। এটা সরকারের একটা প্রচেষ্টা যে আমাদের এই শহর শিলিগুড়ি আমাদের পশ্চিমবঙ্গের সেকেন্ড বৃহত্তম শহর, কলকাতার পরে আমরা অনেক মানুষ বেড়েছে সংখ্যায়। আমরা এই শিলিগুড়ি শহর 75 বছর পেরিয়ে আমরা এখন 75 বছর চলছে, সেখানে প্রচুর লোকজন বেড়েছে। এই বাড়তি লোকজন, এত বাড়ি ঘর, এত জলের এক্সট্রাকশন, জলটা মানে বোতল জল আমরা নিচ্ছি, নিচ থেকে তুলছি। একটা টাইমে দেখা গেল জল শেষ হয়ে গেল। জল শেষ হলে কিন্তু আমরা কি ওখানে থাকতে পারবো না। যেহেতু বলে 100 টাকা 1 লিটার জল কিনতে হবে, তাহলে এই জায়গাটার বাসযোগ্য থাকবে না। সুতরাং জলের লেয়ারটা তবেই ঠিক থাকবে যদি নদী বাঁচে। এটা আমাদের সার্বিক কর্তব্য, সরকারের প্রচেষ্টা। আমরা এখানে পুরো রয়েছি, প্রত্যেকটা ভালো কাজ আমাদের কর্পোরেশন প্রচুর ভালো কাজ করে চলেছে মেয়র স্যারের নেতৃত্বে। আমরা সবাই মিলে এখানে, আপনারা সাক্ষী হচ্ছেন, আপনারা আমাদের পাশে থাকবেন, কর্পোরেশনের পাশে, এটাই আমাদের বক্তব্য। বাকি এটাই আমাদের ভালো যে আমরা সবসময় কাজ করছি আপনাদের সাথে। আপনারা পাশে থাকলে আমরা আরো ভালো কাজে উৎসাহ পাবো। সকলকে নমস্কার, ধন্যবাদ কমিশনার মহাশয়কে মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মাননীয় চেয়ারম্যান শিলিগুড়ি পৌর নিগম। অনেক কাজ सिलीगुड़ी नगर निगम के चेयरमैन पतन चक्रवर्ती अपनी बातें रखते हुए একত্রিত হয়েছি। আমাদের মহানাগরিক গৌতম দেব মহাশয়, তিনি আজকে এই যে উৎসবই বলবো আমি এটাকে, যে তার উদ্বোধন করবেন। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না। আপনারা ভালো থাকুন এবং আপনাদের শুভেচ্ছা নিয়ে আমাদের এই যে যাত্রা পথ আজকে শুরু হলো, এটা খুব ভালোভাবে চলবে আশা রাখি। আপনাদেরকে আবার নমস্কার জানিয়ে আমার বক্তব্য।
ধন্যবাদ চেয়ারম্যান মহাশয়কে। এখন বক্তব্য রাখবেন মাননীয় মহানগরী শ্রী গৌতম দেব মহাশয়। सिलीगुड़ी के नगर निगम के मेयर गौतम देव আমি अपनी অতি बातें रखते हुए সংক্ষেপে বক্তব্য রাখছি, কারণ আজকে এতগুলো প্রোগ্রাম আছে এবং এই প্রোগ্রামটা আমাদের আজকে করতেই হলো, কেননা সোমবার দিন নির্বাচন ঘোষণা হয়ে গেলে আর এই প্রোগ্রামটা করতে পারতাম না। এই প্রোগ্রামটা এই কজন মানুষকে নিয়ে করার প্রোগ্রাম নয়, এটা কর্পোরেশনের ইতিহাসে যে কটা আমাদের বড় গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হয়েছে, এটা তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ। আমার ধারণা 2007-8 সালে 6-7 সালে এই প্রোগ্রামটা আমাদের যারা কাউন্সিলর, এমআইসি, বড় চেয়ারপারসন, চেয়ারম্যান আছে, আপনারা প্লাস অফিসার যারা আছে, আমি একটা তো স্টাডি করে আসিনি, আমি যতটুকু আমার স্মৃতিতে মনে হচ্ছে আমি সেখান থেকে বলছি। 2006-7 সালে অ্যাসাইড বলে একটা স্কিম ছিল, সে সময় এটা এসজেডিএ প্রজেক্ট ছিল এবং এটা অশোক বাবু এই প্রজেক্টটা স্টার্ট করে। তারপর 3টে এসটিপি আমাদের শিলিগুড়ি শহরে, আপনারা একটু লিখে, আমি না দেখেই বলছি, হ্যাঁ, এখন তো আর দেখে বলা যাবে না, এখানে অনেকগুলো টেকনিক্যাল ব্যাপার আছে, আর সেটাও বলছি যে এটা 32 mld জল এখানে এটা পরিশ্রুত হবে। 3টে এসটিপি আছে এখানে, এটা দেখাচ্ছে যে 18.91 কোটি, কিন্তু এটা ব্যয় বরাদ্দ এর থেকে অনেক অনেক বেশি, কারণ 2-3টে পর্যায়ে এই কাজটা হয়েছে। প্রথমে এটা অ্যাসাইড, একটু চুপ করুন না, কারা এটা অ্যাসাইডের প্রোগ্রাম ছিল, তারপর এটা জেওআরএম এর প্রোগ্রাম হয়, এসজেডি এর কতদূর কাজটা এগিয়েছিল আমি জানি না। তারপরে এসজেডি এর কতগুলো ভয়ঙ্কর সংকট, তখন আমি চেয়ারম্যান ছিলাম। যাই হোক, সেগুলো ইতিহাস, সেগুলো হয়েছিল, হয়ে যাওয়ার পর এটা বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে এটা কেএমডি এর হাতে হস্তান্তরিত হয়। কেএমডি এর কাছে যখন হস্তান্তরিত হয় তখন এটার প্রজেক্ট হচ্ছে 18.91। এটা আমাদের ড্রেন থেকে যে জল একটা দিকে, এখানে অনেক ডিটেল করা আছে, আমি এখন এত ডিটেল এখানে মানে আমার দেখে পড়ে, এর আগে ছিল, আমার পড়ার সময় পাইনি। জলটা এখানে এসে মূল কথা হচ্ছে পরিশ্রুত হয়ে এই জলটাকে আমরা রিইউজ করতে পারব। এটা হচ্ছে এসটিপি 3। আমরা অনেকবার আসলাম এখানে, আমরা যখন দায়িত্বে আসলাম তখন কাজটা গতি পেল। আসার পরে এখানে পেপটেড ফাইন্যান্স থেকে আমরা সেভিংস ফান্ড থেকে এখানে একটা গেস্ট হাউস থাকা জায়গা, এটা কাজটা এখনো, এরা যেটা করেছে ডিজাইনটা আমার খুব একটা ভালো লাগছে না। যাই হোক, যারা করেছেন। হ্যাঁ, এখন উপরটা হয়নি। আচ্ছা, এইটুকু অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর উপরে হবে। এবং আমি আপনাদের বলবো যে উপরটা যখন করবেন, আরেকটা ফ্লোর উপরটা টিন দিয়ে করবেন, ওটা সিমেন্ট করবেন না, এবং তার উপর সিলিং দেবেন। রাত্রেবেলা যারা থাকবে বর্ষাকালে ওই টিনের আওয়াজটা পাবে। এখানে রুফ করলে কোনো লাভ হবে না, এটা রাখবেন। এখান থেকে অনেক গাছ লাগানো হয়েছে, গাছগুলো বড় হয়েছে, কিন্তু এখানে আমাদের ফ্লাওয়ার বেড অনেকটা করতে হবে এবং তার একটা লাইন আপ আমি দিয়ে গেছিলাম। আর এখানে ফলের গাছ আরো লাগাতে হবে, এবং আমি এখানে জানি না কৃষ্ণচূড়া, রাধাচূড়া, জারুল, চাপা, মানে মাল্টি কালার ফ্লাওয়ার আর অনেক ফলের গাছ লাগাবেন, কারণ এখানে জল আছে, এখানে প্রচুর পাখি আছে। এখানে আমাদের জামরুল, এখানে পেয়ারা, আম, লিচু, কাঁঠাল কিছু করতে পারে, কিন্তু কামরাঙা, তারপর আরো অনেক ফল যেগুলো পাখি পছন্দ করে,
এবং তারা খায়, তাহলে এই জায়গাটা পুরো একটা পাখি, তারপরে উপরে নানান রকম গাছ, তার ফুল, আর নিচে একটা ফ্লাওয়ার বেড। এখানে আমাদের লোক থাকবে, সবাই মেনটেন্যান্সে থাকবে, একজন দুজন মালি রেখে দিন, দিয়ে এটা এপ্রিল মাসে পরে এটাকে নিয়ে একটু বসবো ভালো করে। এটাকে করতে হবে। আমরা যে জায়গায় কাজটা করি সেই কাজের সাথে কিছু ভ্যালু অ্যাড করতে চাই। আমি যখন কলকাতায় যাই ব্যারাকপুরে, সেখানে 2010 সালে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ওটা যে পলতা, এই ব্যারাকপুরের পাশেই, সে ট্রিটমেন্ট প্ল্যান্ট একটা হয়েছিল। ওখানে পেয়েছি প্রাণধারা ওই বটলিংটা করে, ওখানে লেটটা আমলেই হয়েছিল, ওটাকে পরে আর ওরা বেশি বোধহয় নজর দেয়নি, আমাদের সরকারও অত বেশি খেয়াল করছে না। পিএইচি আছে, একটা গেস্ট হাউস আছে, ওটার নাম হচ্ছে সুরধুনী। রবীন্দ্রনাথ ঠাকুরের গানে তুমি কেমন করে গান করো শুনি, তার মধ্যে সুরধুনী শব্দটা উনি ব্যবহার করেছেন। সুরধুনী, ওখান থেকে একদম গঙ্গাটা ছোঁয়া যায়, মনে হচ্ছে ওটাই হচ্ছে একটা নিয়ারেস্ট একটা সুন্দর বাংলো। আমাদের ট্যুরিজমেরও ছিল, আছে, কিন্তু ওটা খুব আরো বেটার ভিউ আছে। তো এখানে তো আমরা গঙ্গা পাবো না, কিন্তু এখান থেকে পাহাড়টা দেখা যাবে, কাঞ্চনজঙ্ঘা, খুব সুন্দর করে। এটা আমাদের নদীকে বাঁচানো, নদী নিয়ে কাজ করা। এই দূষিত জল একটা পোর্শন এখানে হচ্ছে, আরেকটা 26-এর এন্ডিং এ হবে, বাবুই করছে ওটা, এখন একটু বন্ধ আছে কাজটা। ওখানে 10 কিলোমিটার সাথে এর সাথে আমাদের এসটিপির সাথে সোয়ারেজ বাড়ি, এগুলো ট্র্যাপ করা হচ্ছে, এবং সেটা 42 নম্বর ওয়ার্ডের ভেতর দিয়ে যাবে। এবং এসটিপি 1 364 কোটি টাকা ল্যান্ডটা খুঁজেই পায়নি তাদের এই দীর্ঘ সময়ের মধ্যে। জায়গাটা বার করলাম, বার করে সেটা টেন্ডার স্টেজে আছে। এই 3টে সেকেন্ড ফেজ সামনের বছর হবে, থার্ড ফেজে কাজ এর মধ্যে শুরু হবে। সেটাও শেষ হতে তো মোটামুটি 3-4 বছর তো লাগবে। এই 3টে হলে মহানন্দা নদী, আমাদের আরো অন্যান্য নদী, তার সাথে অনেকগুলো জায়গা দেখবেন আপনারা যে বড় বড় পাইপ নদীর পাশ দিয়ে গেছে, সেগুলো মাঝে বহুদিন কাজ বন্ধ ছিল দেখে এগুলো খুব বাজে অবস্থায় আছে। সেগুলোকে ঠিকঠাক করে এনজিপি সাইডে বিভিন্ন জায়গায় দেখবেন লোহার পাইপগুলো, সেগুলোকে ওগুলোকে আমরা ব্যবহার করতে পারছি এখন। আপনারা জানেন লামাবাবু বা বাবুবাবু, ওইদিকে যে পাইপগুলো আমাদের আছে, ওইটা আর লাগবে না কেন? ড্রেনটা মানে ডিজাইনটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তাহলে ওই পাইপগুলো কি করবো আমরা? ওই বড় বড় পাইপগুলো যেগুলো লে হয়েছিল শেষ হয়ে গেছে। এটা মানে এমন একটা ফার্ম রয়েছে নদী মাঝখানে, ওইটা ওই জায়গাটার মধ্যে জল বেরোতে পারে না, ওইখানে আবর্জনা আটকে থাকে, জল জমে যায়। ওটা শিলিগুড়ির একটা ক্যান্সারাস এরিয়া হয়েছে। এটা আমি কমিশনার সাহেবকে বলবো আপনি নোট করে রাখুন, এটা একটা বিশেষজ্ঞদের দিয়ে করে ওই পাইপগুলোকে ওখান থেকে তুলে ফেলে ওই স্ট্রেসটাকে নদীকে ভালো করে বাঁধিয়ে ওই পাইপগুলো যা করার গভর্নমেন্ট প্রপার্টি করবে, এবং মামলা বোধহয় এখনো চলছে ওই কোর্টে। তার আগে আমরা ধরতেও পারবো না, কিন্তু প্ল্যানিংটা করে রাখি যে বা কোর্টের থেকে পারমিশন নিয়ে ওগুলোকে আমরা ঠিকঠাক করতে হবে। তো এই কাজটা আমরা করে আমাদের নদী বাঁচানোর এটা প্রথম একটা ঐতিহাসিক প্রকল্প। আজকে 6-7 সালের প্রজেক্ট, 20-25 বছর পর এটা আমরা করতে পারলাম। আমি এইটুকুনি আপনাদের কাছে বলছি। আজকে আমি জানি আমার প্রোগ্রাম শেষ করতে পারবো কিনা, অসংখ্য প্রোগ্রাম আমার ঢুকে গেছে এর মধ্যে, অসংখ্য। 25-এ আছে রেগুলেটেড মার্কেট, বলছে যেতে হবে। এই জলের জমা নিয়ে একটা মিটিং কর্পোরেশনে ডেকেছি, আরো কত কি প্রোগ্রাম আছে, আমি প্রোগ্রাম এখন দেখতে পাচ্ছি না, মাঝে মাঝে প্রোগ্রাম ঢুকে যাচ্ছে আর সারাদিন দৌড়াচ্ছি। এনিওয়ে, আমি আর বিশেষ আপনাদের কিছু বলতে চাই না। এখানে একটা বড় জনসভা করার মতো এটা করা উচিত ছিল।
এবং মন্ত্রী টন্ত্রীদের নিয়ে এসে বড় করে, আজকে করতে পারলাম না, এই সময়টা করা সম্ভব না, আবার একদিন আসবো মে মাসের পরে, বড় করে এখানে জনসভা করব। ওই জায়গাটা বিরাট করে প্রচুর মানুষ এনে মিনিমাম 5,000 মানুষের সমাবেশ হবে। এটাকে আমরা এলইডি স্ক্রিন লাগিয়ে লাইভ স্ট্রিমিং করাবো, শিলিগুড়ি মানুষদের এটা দেখাতে হবে, আর বাচ্চাদের নিয়ে এসে স্কুলে এটাকে আমরা এই জায়গাগুলো আমরা দেখাবো। তো সেই কাজটা আজকে আমরা শুরু করলাম। ফুলবাড়ির মানুষদের আমি অনেক ধন্যবাদ জানাই। এটা আমার 10 বছরের নির্বাচন ক্ষেত্র। আপনারা ভালো থাকুন, আপনাদের থেকে অনেক সহযোগিতা আমি পেয়েছি। আমি এখানে আর নির্বাচিত প্রতিনিধি থাকছি না, কিন্তু আমি ডাবগ্রাম ফুলবাড়িরই একটা ওয়ার্ড থেকে নির্বাচিত 33, সেটা কিন্তু ডাবগ্রাম ফুলবাড়িরই থাকবে। এবং মেয়র কিন্তু আমি ডাবগ্রাম ফুলবাড়ির থেকে আরো 1 বছর আছি। এমএলএ হয়তো থাকবো না, কিন্তু মেয়র হিসাবে 1 বছর আছি। আমি যতটা পারবো আমাদের ডাবগ্রাম ফুলবাড়ির মানুষ, আমাদের নতুন যিনি প্রতিনিধি হবে তাকে নিয়ে ডাবগ্রাম ফুলবাড়িতে যে কাজটা আমি শুরু করেছিলাম 5 বছর, কিছু করেছি কিন্তু অনেকটা কাজ বাধাপ্রাপ্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সেইটাকে আমরা আগামী 5 বছরে সঠিক জনপ্রতিনিধি পেলে সেই কাজটা আমরা শেষ করব। এইটুকুন আমি বলি। আমাদের অনেক অফিসাররা এসছে, তাদের ধন্যবাদ। কমিশনার, সেক্রেটারি, আমাদের এই ট্রিটমেন্ট প্ল্যান্টের সাথে আমাদের যত ইঞ্জিনিয়ার, প্রসেনজিৎ, রামাবাবু, রাজু, অন্যান্য যারা আছেন, বাবুবাবু কাজটা করেছেন, আরো টেকনিক্যাল সাপোর্ট যারা দিয়েছেন, আমাদের অনেকে আছেন, কাউন্সিলররা, এমআইসি রামভজন আছে, না দেখে বলছি, এখানে শিক্ষা আছে, অভয় আছে, গার্গী আছে, শিক্ষা আছে, শোভা আছে, আরেকজন এমআইসি পিপিডি আছে, আমাদের পাপু আছে, আমাদের যতন আছে, আমাদের আরেক এমআইসি রাজেশ বর্ষা, মুন্না আছে। এতজন আমরা এসেছি। ফতুল্লা আছেন, সব প্রোগ্রামে থাকে ফতুল্লা, এবং আমিও এসেছি। আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। আমাদের প্রথা মাফিক আমাদের ফলক উন্মোচন আর অন্যান্য কাজগুলো করি। এটাকে খুব সুন্দর করে এই জায়গাটা সাজানো যায়। দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর গাছ টাছ বড় হয়েছে, এরা কাজটা করছেন, এত বিরাট পন্ড। সেখানে প্রজেক্টটা একটু চালিয়ে আমাদের দেখান, দেখে আমরা অন্য কাজের মধ্যে চলে যাব। সবাইকে অনেক ধন্যবাদ। गौतम देव ने परियोजना के बारे में अपनी बातें रखी। আমাদের জলের এলআইসি দুলাল, আমি বললাম না, আমি এইদিকে তো তাকাতেই পারছি না, এদিক থেকে বলছি। দুলালও আছে, অনেকগুলো প্রোগ্রাম একসাথে আমরা ছিল। गौतम देव ने इस परियोजना जो कि जोड़ा पानी फुलेश्वरी नदी को लेकर तैयार की गई है, STP3 अमृत 2 के परियोजना के तहत, उसके बाद में जानकारी रखी और अब फलक उन्मोचन का कार्यक्रम। মেয়র এবং সঙ্গে থাকবেন চেয়ারম্যান, অন্যান্য মেয়র পরিষদগণ, কমিশনার এবং সচিব সহ অন্যান্য আধিকারিকগণ। এদিকে না, ওইদিকে স্যার, ওইদিকে। तो ये फलक उन्मोचन किया मेयर गौतम देव ने। এখন নারকেল খণ্ডন করে দ্বার উদ্ঘাটন করবেন মাননীয় মেয়র সহ অন্যান্য মেয়র পরিষদগণ। इसके बाद जो सब स्टेशन बिल्डिंग है সচিব, শ্রীমতী পূর্ণিমা उसका এবং অন্যান্য আধিকারিকগণ। भी नारियल फोड़कर शुभ सूचना किया जाएगा और इसके बाद जो परियोजना है उसकी शुरुआत की जाएगी मेयर गौतम देव के द्वारा। तो सब स्टेशन के द्वार का उद्घाटन कर रहे हैं मेयर गौतम देव रिबन काटकर। আচ্ছা, বলছি এই নারকলটা সম্পর্ক করে জুতো খুলতে হবে। না না, ঠিক আছে, না না, জুতো খুলতে
স্যার না না ঠিক আছে ঠিক আছে এরা না না तो अभी अमृत 2 परियोजना के तहत जोड़ा पानी फुलेश्वरी नदी पर के जल संशोधन के लिए STP 3 का उद्घाटन किया गया। इस वक्त सब स्टेशन बिल्डिंग का द्वार उद्घाटन करने के बाद पूजा की जा रही है। तो दर्शकों, आपको बता दें कि आज फुलवाड़ी स्थित STP 3 का उद्घाटन किया गया अमृत 2 परियोजना के तहत, जिसमें जोड़ा पानी और फुलेश्वरी नदी का जल संशोधन किया जाएगा। और 2006-7 में शुरू हुई यह परियोजना अब जाकर पूरी हो रही है और इस पर इसकी कुल लागत लगभग 19 करोड़ रुपए मेयर ने बताई है। 18 करोड़ कुछ लाख रुपए प्रारंभ में इस परियोजना की लागत कम थी, लेकिन विलंब के कारण वर्तमान में यह परियोजना का जो निर्माण खर्च है वो 18 करोड़ से अधिक हो गया, लगभग 19 करोड़ रुपए। और आज इसका उद्घाटन किया जा रहा है। इसके तहत फुलेश्वरी जोड़ा पानी नदी का जो गंदा पानी है उसको साफ किया जाएगा STP 3 यानी कि सीवेज ट्रीटमेंट प्लांट 3 के तहत। इस वक्त पूजा अर्चना का काम चल रहा है सब स्टेशन में। কাপড়টা সামনে দেবেন, আমরা ফাটাবে। पूजा अर्चना का कार्यक्रम संपन्न हुआ और सब स्टेशन को चालू करते हुए ले लो भाई। যাবেন স্যার? কোথায় প্রোগ্রাম? तो अभी
फुलबाड़ी में STP 3 का उद्घाटन मेयर गौतम देव ने किया। उसकी तस्वीरें लेकर लगातार आपके साथ जुड़े हुए। तो और सब स्टेशन में पूजा अर्चना की मेयर गौतम देव ने, और उसकी तस्वीरें भी हमने आपको दिखाई। तो इस वक्त जो ग्रिड चैनल है उस ओर साइड प्रदक्षिण करবেন जो संशोधित जो जल है उसको देखेंगे मेयर गौतम देव के किस प्रकार से जोड़ा पानी और फुलेश्वरी नदी का जो गंदा पानी उसको साफ करके पंपिंग स्टेशन के जरिए जो यहाँ पर तालाब बनाया गया वहां तक पहुंचाया जा रहा है। देख के पीछे ওইটা ভিডিও ওখানে ঢুকবো কি করে? পরিষ্কার না নোংরা নোংরা এইটা ম্যাচুরেশন এটা অ্যানারোবিক পট, অ্যানারোবিকের পর ফ্যাকাল্টেটিভে যাবে। ফ্যাকাল্টেটিভে দুটো ব্যাফেল ওয়াল আছে স্যার, এরকম ভাবে একটা ঢুকবে আবার ওদিকে যাবে, আবার এসে আবার যাবে। দুবার স্যার জলটা রিটেনশন টাইমটা বাড়বে ওটা ঘোরার জন্য। তারপর যাবে ম্যাচুরেশনে, ম্যাচুরেশনে গিয়ে স্যার আবার একবার ঘুরবে, ঘুরে লাস্টে ক্লোরিনেশন হয়ে তারপরে জলটা রিলিজ হবে। যখন ডিসচার্জ হবে অ্যানারোবিক পন্ড, ফ্যাকাল্টেটিভ পন্ড, এই জলগুলোকে এই সব যেখানে ড্রেনগুলোকে কালেক্ট করা হচ্ছে জলটা স্যার ওয়ারের থেকে যে ড্রেনের জলগুলো সাফ হচ্ছে না तो इस वक्त आप देख रहे कि जो जोड़ा पानी फुलेश्वरी नदी का जो गंदा पानी है उसे पंपिंग स्टेशन के जरिए इस पौंड में लाया जा रहा, पोखर में लाया जा रहा है। यहाँ से विभिन्न चरणों से गुजरते हुए यह जो पानी है गंदा पानी उसे साफ किया जाएगा और फिर उसका दोबारा उपयोग किया जाएगा। तो दर्शकों आपको बता दें कि इस वक्त हम जुड़े हुए हैं फूलबाड़ी से, जहां पर अमृत 2 परियोजना के तहत जो STP 3 सीवरेज ट्रीटमेंट प्लांट 3 का जो उद्घाटन आज मेयर गौतम देव ने किया है उसके अंतिम चरण का निरीक्षण कर रहे हैं कि किस प्रकार से जो जोड़ा पानी और फुलेश्वरी का गंदा पानी है नदी का उसे यहाँ पंपिंग स्टेशन से लाकर और विभिन्न चरणों में इसको साफ करके दोबारा से उपयोग में लाने की प्रक्रिया है उसको समझते हुए ছাড়া আদারওয়াইজ যে জলটা ইউজ করে নেওয়ার জন্য বোরিং বন্ধ করে দেবো জল আমরা পাঠাবো। স্যার এই পন্ডের জলটা পড়ার পর ওই পোড়া দিয়ে জলটা এই 2 নম্বর পন্ডে আসবে। 2 নম্বর পন্ড থেকে স্যার এইখানে আসবে, এখান থেকে স্যার আবার ওই মাথায় আপনারা যখন এসআই থেকে জেও হয়ে আপনাদের হাতে বন্ধ বছর পরে যখন পেলে সেটা কত সালে শুরু করলেন? আমরা যখন শুরু করলাম এটা কি
23-এ না, এটাকে আমি রিভাইভ করালাম। তার আগে কত টাকা খরচ হয়েছিল মনে হলো? এইটা জিডিএতে কত হচ্ছে আমরা চুরি ডাকাতি সবকিছু হয়ে ওইটা তো প্রায় 60-70 না, মানে বলছি টোটাল প্রজেক্টটা যদি আগের টাকা এই টাকাটা মেলা যায় তাহলে কি 150 কোটি হবে? হ্যাঁ হ্যাঁ 150 কোটি। স্যার ওইটা ক্লোরিন রুম ওই যে এটাকে তো রিভাইভ করে আবার আমি এসে স্টার্ট করালাম। হ্যাঁ দাদা বুঝে গেছে অনেক চোর ডাকাত ধরলাম মানে এতদিনে ওই 2006-7-এ অ্যাসাইডের এটা কাজ ছিল, তারপর এটা জেনু নামে কনভার্ট হয়েছিল, তারপর এখন আমাদের ইয়েতে চলে 15 ফাইন্যান্সে অমৃতে হচ্ছে, তাই না? 3টে দিয়ে পেলাম আমরা। গৌতম দা আজকে এত বড় প্রজেক্টের এটা খুব বড় প্রজেক্ট, 2006-7 সালের প্রজেক্ট, নানান কারণে বন্ধ ছিল। 23-এ আমি এটা গভর্নমেন্টের সাথে অনেক এক্সারসাইজ করে এটাকে স্টার্ট করালাম। একটা সাইডে ফুলেশ্বরীর জল পুরো এখানে, এটা আমাদের যে অ্যাকচুয়ালি প্রজেক্ট ছিল সেটা একটু সমস্যা আছে, কিন্তু নদীতে জলটাকে নিয়ে দূষিত জলটাকে পিউরিফাই করে কিছু জল আমরা ব্যবহার করব, কিছু জল আবার নদীকে ফিরিয়ে দেব, এইভাবে এইটা হচ্ছে। আরো 950 কোটি টাকার প্রজেক্ট পাঠিয়েছি আমরা শিলিগুড়ি ইন্ডাস্ট্রিয়াল করিডোরে এসজেডি এর মাধ্যমে এডিবি ফান্ডিংয়ে। আশা করি ওটা আমরা যখন আবার গভর্নমেন্টে আসবো তখন ওই 950 কোটি টাকা আরো 1400-1500 কোটি টাকার প্রোগ্রাম পাঠিয়ে দিয়ে নির্বাচনে যাব। তো আর 2000-3000 কোটি টাকার কাজ হচ্ছে, আরো 1000-2000 কোটি টাকা প্রজেক্ট সামনে রেখে যাব। শিলিগুড়ি এবং আশেপাশের জায়গাটাকে একটা সুন্দর জায়গা করে দিতে পারবো। 5 বছর খালি টাইম চাই। এই যে পরিষ্কৃত হওয়ার পরে জলের কি ব্যবহার করবে? এই জলটা তো আমরা কিছুটা নদীতে পাঠাবো, নদীর জল পিউরিফাই করবো, নদীতে দূষিত জলটাকে আমরা চেক করার চেষ্টা করছি। আর এটা দিয়ে নানা রকম কাজ করতে হবে। এখানে তো ইন্ডাস্ট্রিয়াল ইউজ নেই, এখানে বড় বড় বহুতল বাড়ি টাড়ি যেগুলো হচ্ছে, আমাদের অনেকগুলো আরো জলের ট্যাঙ্ক নিতে হবে, যেগুলো নিয়ে গিয়ে ওখানে কাজে লাগবে। রাস্তা ধোয়া, অনেক কিছু পরিকল্পনা নিতে হবে, এগুলো এখনো তৈরি হয়নি। আগে প্রজেক্টটা চালু হলো তারপর করছে। तो दर्शकों, आपके साथ जुड़े हुए थे फुलबाड़ी से। यहाँ पर STP 3 परियोजना का जो अमृत 2 के तहत उद्घाटन आज मेयर गौतम देव ने किया, उसकी लाइव तस्वीरें लेकर आपके साथ जुड़े हुए। आप देख सकते हैं यहाँ पर जो STP 3 है उसको प्रारंभ कर दिया गया है। जो फुलेश्वरी जोड़ा पानी का जो प्रदूषित पानी जल है उसको यहाँ पर पंपिंग स्टेशन के माध्यम से लाकर परिष्कृत करने की जो विभिन्न चरण है उसके जरिए इसको साफ किया जाएगा। उसके बाद इसको उपयोग के लायक बनाया जाएगा और फिर नदी में ही इसको छोड़ने की अभी फिलहाल योजना है। और आगे आने वाले दिनों में क्या कुछ चेंजेस आएंगे इसमें, इसके बारे में मेयर गौतम देव ने कहा कि आने वाले दिनों में इसमें जो भी परिवर्तन होंगे उसकी भी जानकारी दी जाएगी। तो इस तरह की और भी ताजा तरीन खबरों के लिए हमारे साथ जुड़े रहिए और देखते रहिए खबर समय हर समय। धन्यवाद।